আমাদের সিদ্ধ পুরুষ ছিলেন, বালক সাধু, জিজ্ঞেস করেছিলাম, আমার বলেছিলেন যাতায়াতে পীড়িত বাড়ে। সঙ্গে থাকতে থাকতে সংসার গাজাহি গুণদোষা বরন্তি, সঙ্গ গুণের অঙ্গ বাড়ে, তাই না? ওই থাকতে থাকতে ভালো লাগাটা আসে, একদিনে আসে না। মন্ত্র জপ করতে করতে মন্ত্র চৈতন্য জাত হয়, মন্ত্র চৈতন্য জাগ্রত না হলে মুখে মননাথ ত্রায়তে মন্ত্র, গায়নে ত্রায়তে গায়ত্রী। অভ্যাস, বারবার চেষ্টা, বারবার চিন্তার নাম ধ্যান, বারবার উচ্চারণের নাম জপ, এবং সেটা একান্ত। আনন্দময়ী বলেছেন অন্তত 10 মিনিট ভগবানকে দিস, ওই 10 মিনিট আর কাউকে দিস না। শান্ত পরিবেশ চাই, অবশ্যই চাই। মন্ত্র জপ ভবিষ্যতে বিশ্বাস ও সিদ্ধের প্রথম লক্ষণ। প্রথম লক্ষ্যটা হচ্ছে বিশ্বাস, তুমি যে জপ করছো এই মন্ত্র শক্তি মিথ্যা নয়, গুরুদেব দিয়েছেন, তুমি পুনঃপুনচ্চারণ করছো। তোমার মন আসনে না বসুক, তুমি যেন আসন ছাড়বে না। মন নাই বসতে পারে, দেখ ঘুরে আসুক। গীতার 6 অধ্যায় বলেছেন, দেখে মন যায় ঘুরে আসে, যাও ঘুরে আসে, আবার টেনে কথা। বাচ্চা লিখতে চায় না, মা ছাড়ে না, তাই না? এই আজকে মোবাইলে দেখছিলাম একটা কুট্টি বাচ্চা, আমি পড়াশোনা করবো না, কেন, আমাকে বিয়ে দিয়ে দাও। বলতে বিয়ে করবি? বলে হ্যাঁ আমি বিয়ে করবো, আমি সংসার করবো। তো মন তো বসতে চায় না, কারণ মন তো মনের টলতেই ভালো লাগে, ছাপ আছে না, তার মনে যেরকম ছাপ সে সেদিকেই ছোটে। এটা কি সংস্কার বলা হয়। বলতে গেলে অন্যদিকে চলে যাবো, আমরা শ্লোকে আসি। এই সংস্কার বশত পূর্বজন্মে এগুলোকে আমরা এখানে আমরা আটকে যাই, মানতেই হয়। পূর্বজন্মের সংস্কার বশত, কর্মফল বশত আমাদের জন্মের সঙ্গে সঙ্গে একটা সংস্কার আসে, এটা আমাদেরকে চালিত করে। সকলের ঈশ্বরের প্রতি নিষ্ঠা হয় না। বলেছি না, সাধু তাকে বলে নিত্যানিত্য বিবেক চতুর। সবাই জানে না যে আমার চোখ যে দেখছে, চোখ দেখছে না, মন আছে বলে চোখ দেখছে। মন যদি না দিতাম সামনে দিয়ে কত কাজ হয়ে যায় দেখি না। আর মন যে দেখছে এটা কি করে বুঝবো? আমি বুঝতে পারছি মন দেখছে, আমি ওই যে ওখানে আমি এসে গেল। আমি দেখছি, আমাকে, আমি মনকে দেখছি, মন ওকে দেখছে, ও ওকে দেখছে, এটাই বাস্তব। তার জন্য কি করবে? অভ্যাস। গরুর বাছুর প্রথম জন্মাবার পরে দাঁড়াতে পারে না, ধরে ধরে দাঁড় করিয়ে দিলে ছুটতে আরম্ভ করে। মন প্রথমে ঈশ্বরের দিকে যায় না। কিন্তু যদি তুমি নিজেকে ভালোবাসো, যদি মনে করো আমি বাবুর বাড়িতে কাজ করতে এসেছি, কাঁঠাল তো ভাঙতে দিয়েছে, তাহলে তেলটা মেখে নিও, তাহলে কাঁঠাল ভেঙো, তাহলে কাঁঠাল আঠা হাতে লাগবে না। মন্ত্র যে জপ করে, গুরু মন্ত্র, ঈশ্বরের গুরুদেব যা দিয়েছেন, যাকে যা দিয়েছেন, জপ করলে তোমার চারদিকে একটা মন্ত্র তোমাকে রক্ষা করবে, মন্ত্র শক্তি তোমাকে রক্ষা করবে। জপের ক্ষেত্রে কোনো কিছু ইয়ে করতে নেই। কিন্তু আমার দুর্ভাগ্য, আমার প্রতিদিনই কম কম হয়। আজকে কম করি, কালকে বেশি করি, প্রতিদিনই কম হচ্ছে। আজকে একদম সময় পাইনি। হ্যাঁ দেখলাম তো, কাপড় কাপড় পরিস নাই, গামছা করে করছিস, সময় পাস, সবই করছিস, জপের বেলা ফাঁকি লাগে। আমি কত গান গাহি মনের হরষে, তোমার মহিমা গাইনি। আমি সকল কাজের পাইলে সময়, তোমারে ডাকিতে পারি। এটি আমার ক্ষেত্রে বাস্তব। খুবই বিরুদ্ধ পরিবেশ, যাই হোক।
মনে হচ্ছে ট্রেনে ঝালমুড়ি বেসতে এসেছে, প্যাসেঞ্জার মধ্যে গল্প করছে, আমি ঝালমুড়ি বেঁচে যাচ্ছি। ভদ্রলোক তো সব হরে কৃষ্ণ। যখন ভগবান একাধারে বাছুর হলেন, একদিকে রাখাল বালক হলেন, আর কেউ বুঝতে পারলেন না, কিন্তু বলরাম বুঝতে পারলেন, একটু বুঝেছিলেন। কেন বুঝেছিলেন জানো? যখন কৃষ্ণ গরু চড়িয়ে ফিরে আসেন, মা যশোদা ছুটে যান, বা অন্যান্য মা যশোদা যাওয়ার আগে রাস্তায় যে ব্রজমাইরা দাঁড়িয়ে থাকেন না, গোয়ালার বউরা, তারা কৃষ্ণকে কোলে নিয়ে আদর করেন। নিজের ছেলেকে অত আদর করেন না, কৃষ্ণকে পেয়ে সবাই একটু আদর করেন, রামে ঢুকলেই হয়েছে। কিন্তু বলরাম দেখলেন ওই ঘটনার পর থেকে মায়েরা কৃষ্ণকেও আদর করছেন না, নিজের ছেলেদেরকে নিয়ে আদর করছে। বলরামের মনে হলো, কি রে, ভাইয়ের আদর তো কেউ করে না, অত ভাইকে তো এত আদর করে না, নিজের ছেলেদেরকে এত আদর করছে, কিছু গোলমাল হয়ে গেল নাকি? কারণ মায়েরা তো ছেলেই তো, কৃষ্ণই তো ছেলে হয়েছে, কাজে মায়ের স্নেহগুলো ছেলেদের প্রতি এসে গেছে, তারা সেই আনন্দ পাচ্ছে নিজের ছেলেকে কোলে নিয়ে। কৃষ্ণকে এত আদর করছে না, নিজের ছেলেদের করছেন। বলরাম একটু বুঝেছিলেন কিছু একটা উল্টা পুল্টা হয়েছে, কিছু একটা, কিন্তু আর কেউ কিছু বুঝতে পারছেন না। ভগবানের এটাই মায়া, যে মায়াকে নিয়ে ভগবান তার লীলা করছেন। মা যোগমায়া অচিন্তা পরাক্ষা শক্তি, সব যোগমায়ার খেলা। ভগবানের আদেশে আদিষ্টা প্রভুরাংশেন কার্যার্থে সম্ভবিষ্যতি, ভাগবতে স্পষ্ট বলেছেন যে প্রভু আদেশ করলেন আর মা যোগমায়া এই জগৎকে ধারণ করবার জন্য ভগবান আসবেন, তার লীলার খেলা আরম্ভ করলেন। এসেছেন 1 বছর প্রায় হব একটু বাকি। ব্রহ্মাজি তার মনো কিরকম চঞ্চল দেয়, তিনি চলে এলেন ভগবানকে পরীক্ষা করতে। আরে কি খেলা রে, আমার মতো চুনোপুটি আমি তো প্রতি মুহূর্তেই, আমার প্রতি সেকেন্ডেই আমার মন টলে একবার করে, এই ভগবান তুমি আসো কি? নাই না, নাই ভগবান রোজ নকুল দানা পাতার সাথেই আমার মায়ের বিয়েটা হয় না, এখন ছেলেটার এখন চাকরি বাকরি হইল না, হ্যাঁ বিয়া দিচ্ছি, ছেলেটার নাতিপুতি হয় না, সবই ভগবানের দোষ। দেখি নকুল দানা, দেখছাস নকুল দানার কত ক্ষমতা। নকুল দানা দিয়ে ছেলের চাকরি, মেয়ের বিয়ে, নাতিপুতি, ঠ্যাং মাংসে। একটু আগে ফোন আসছে, মানে কি হলো রে, অটোটা উল্টে গেছে, উল্টে গিয়ে বউয়ের পা ভেঙে গেছে, বউয়ের পা ভেঙে ডাক্তার দেখা, আমি কি করবো? জানাই দিদি, দুঃখ পেলেই আমরা ভগবানকে জানাই, গুরুদেবকে জানাই, জানাই না? জানাই তো। কেউ বলি একটা ভগবানকে, ভগবান তোমার কৃপায় 2 ভরি সোনা কিনছি, গুরুদেব আমার এত টাকা ইনকাম মাসে, বলি গুরুদেবকে, বাবা যদি চায়। ভালোটা কোনটা বলি ভগবানকে বলতো, গুরুদেবকে বলি না। দুঃখ হলেই ভগবান রক্ষা করো, ভগবান তো দুঃখের টাকা নিয়ে চলে রক্ষা করবে। নকুলদানা দিচ্ছে, নকুলদানা বাতাসা, তাও তো পিঁপড়াতেই খায়। ঠাকুর ঘরের যে ছিঁড়ি একজনের দেখি, এই কয়েকদিন আগে কলকাতায় গেছি এক বাড়িতে, আমাকে দেখে তুলসীর মালা পড়েছে, বুঝতে পেরেছি আমি নতুন ফ্ল্যাট কিনেছি, নিয়ে গেছে, অনেক আদর করে সবকিছু। ঠাকুর ঘরে জপ করতে দেখি মা 4টে ঠাকুর, 2টা রাধা গোবিন্দ, এক জোড়া।
বাপ মা নাই, কবে মরছে ঠিক নাই, রাস্তার ভিখারি একেবারে, আমার থেকেও কালা, কি করিস, পূজা করিস তোরা? এটা ঠাকুরের আসন পাতায় একটাও ভালোবাসা নয়। নিজের ছেলের বেলা এত আদর, নিজের বেলা এত আদর, আমার ভগবানের বেলা আদর নাই। কি দুর্ভাগ্য! এমন কি লাগিয়াইলি হবে, এমনও জনমে হরিণা ভজিলি, কেমনও মানুষ হবে। তুমি আনন্দ করো, কিন্তু ভগবানকে ছেড়ে নয়। ঘুড়ি তুমি আকাশে ওড়ো, লাটাইকে ছেড়ো না। লাটাই ছেড়ে দিলে কখন যে গোত্তা খেয়ে পড়বে। লাটাই ছেড়ো না ঘুড়ি। খুব তো আকাশে উচ্চার ভাবছে, আমি অনেক উপরে উঠছি, আমাকে সবাই দেখতেছেন উপরে, সবার উপরে আমি। যেই সুতাটা ছিঁড়ে যাবে লাটাই, তোমার কিন্তু কোনো গুরুত্ব নাই। তাই ঈশ্বর চিন্তাটাই আমাদের জীবনের উদ্দেশ্য। খাই কেন? বাঁচবার জন্য। বাঁচি কেন? ঈশ্বর চিন্তা করবার জন্য। ঈশ্বর চিন্তা করবার। বেশ, ব্রহ্মাজি এলেন, এসে দেখলেন গুহার মধ্যে যাদেরকে লুকিয়ে রেখেছিলেন তারা ঘুমোচ্ছে, আবার তারাই বাইরে খেলা করছে। ব্রহ্মাজি বুঝলেন কিছু একটা ভুল হয়ে গেছে, ভেতরে ওরা বাইরে ওরা, ব্যাপারটা কি? প্রণাম করলেন, একবার নয় বারবার। বারবার কেন? এই মাথায় প্রণাম করছেন, এই মাথায় ধুলা পেয়েছে, পাশের মাথা বলছে আমি পাবো না, এ বলছে আমি পাবো না, বারবার প্রণাম করছেন, উঠছেন আর প্রণাম করছেন, উঠছেন আর প্রণাম করছেন, চরণ ধরি মাখছেন। ধুলা মাখলে কি হয়? পাদর এই অভিজ্ঞাস, ধুলার খুব ক্ষমতা। সাধুর চরণ ধুলি, সাধু যে পথে যায় সেই পথের ধুলি যে মাথায় নেই, এক কণা ধুলি আমার জীবনকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। তাই ধুলা মাখরে আনন্দ মনে। তাই আমাদের ধুলায় গড়াগড়ি দেওয়ার কথা বলা হচ্ছে, নেমে আসো তোমার ওই আসন তলে, ধুলায় ধুলায় ধূসর হব। তাই ধুলা মাখার কথা বলা হচ্ছে। আমার মাথা নত করে দাও সে তোমার চরণ ধুলা। ধুলার কথা বারবার বলা হচ্ছে, ধুলার খুব গুরুত্ব দেওয়া হয় আমাদের। ওই আসন তলে ধুলায় ধুলায় ধূসর। আমাকে মান দিও না, আমাকে ধুলায় নামিয়ে আনো। তাই আমাদের বৈষ্ণব জগতেও ধুলায় গড়াগড়ি দেওয়ার কথা বলা হয়। সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, ধুলে গড়ি যায়। ধুলায় গড়াগড়ি যাচ্ছেন প্রভু নিতাই চাঁদ। ধুলা। ব্রহ্মাজি বারবার প্রণাম করছেন। প্রণাম করবো কেন? প্রণাম করলে কৃপাটা তাড়াতাড়ি আসে, এবং যে প্রণাম করে, প্রণাম করে যখন সে ওঠে তার পাপটা মাটিতে পড়ে যায়। দুটো হাঁটু, দুটো হাত আর মাথা, এই পাঁচটা জায়গা যখন আমরা মাটিতে লাগাই তখন আমাদের শরীরের পাপটা মাটিতে পড়ে যায়। যখন আমরা উঠি তখন পাপটা আমাদের সঙ্গে ওঠে না। তার জন্য প্রণামকে যোগ্য করলে যা ফল হয়, প্রণামে সেই ফল হয় বলছেন। তাই তোমাদের প্রণাম করতে হবে এবং হাঁটু মুড়ে প্রণাম করতে হবে। হাঁটু মাটিতে ঠেকবে। এক হাতে প্রণাম, এক হাতে প্রণাম করলে সর্বপুণ্য ক্ষয় হয়। যারা দিন যা পুণ্য করেছে একবার প্রণাম করলে পুণ্য ক্ষয় হয়ে যাবে। এক হস্তে প্রণাম নিষিদ্ধ। আমরা কেন করি কি জানি? অভ্যাস করি হয়তো, যে কদিন পর তো এইরকমই করতে লাগবে, এখন থেকে অভ্যাস করি। যা অবস্থা, বাংলাদেশ থেকে পালিয়ে এসছে আমার বাপ ঠাকুরদা ধর্ম রক্ষার জন্য। এখানে এসে তো সেই ধর্মটাই জলাঞ্জলি দিচ্ছি। ধর্মটাকে বাদ দিয়ে, ধর্মটা তো এখন যাচ্ছি একটু প্রসাদ খেয়ে, জানিস তো ভোগ খেয়েছি। ভোগ আবার খায় কি করে? প্রসাদ পায়। ভোগ তো ভগবানের হয়। আজকে ভোগ খেতে গিয়েছিলাম, মানে ভোগ বলতেই তো জানি না কথা। প্রসাদ পেতে যাই আমরা। প্রসাদ মানে কৃপা, করুণা, দয়া। দয়া পেতে যায়, দয়া গ্রহণ করতে যায়। প্রসাদ গ্রহণ, প্রসাদ পাওয়া, প্রসাদ লাভ করা, প্রসাদ খাওয়া হয় না।
কৃপাকে খাওয়া যায় না, লাভ করা যায়। তো ব্রহ্মাজি ভগবানের কাছে এসছেন, ভগবানের কাছে এসে ভগবানকে প্রণাম করছেন। প্রণাম করে কি বলছেন? নৌমিড্ডতে অব্রবপুষে তড়িতম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সম্মুখায় বর্ণস্রজে কবলরেত্র বিষাম বেণুর্লক্ষশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। নৌমি, আমি তোকে নমস্কার করছি। নমস্কার করলে কি হয়? ন মম, আমার নয় তোমার, তার নাম নম। নম নম বলে দেই না, সরস্বত্যই নম নম। এই যে নম, ন মম, ভগবান আমার নয় তোমার। ন মম, ন মানে না, ম মানে অহংকার। যা করলে অহংকার নাশ হয় তার নাম নমস্কার। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কার। স্ব-অপকর্ষ বোধক ব্যাপার বিশেষ ইতি নমস্কার। যেটা নিজেকে ছোট বুঝিয়ে তোমাকে বড় বোঝায়, যাকে নমস্কার করছি তাকে বড় বোঝায়, আমি তোমাকে কত ছোট, এর নাম নমস্কার। হাত যেটা জোর করে কপালে ঠেকালে তাকে নমস্কার বলে। কর শির সংযোগ ব্যাপার বিশেষ হইতে নমস্কার। হাত দুইটা জোর করে মাথায় ঠেকালে তাকে বলে নমস্কার। নৌমি, আমি তোমাকে নমস্কার করছি, আমার প্রণাম নাও ঠাকুর, আমার প্রণাম নাও। তাই না? কোথায় প্রণাম করি আমরা? চরণে প্রণাম করি। তো এখন ভুলও করি, আমার নিজের কানে শোনা। একজন নতুন দীক্ষা নিয়েছে, গুরুদেবকে, গুরুদেব আমার চরণে তোমার প্রণাম। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোর চরণে আমার, না 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 ভুলেছে গুরু, ভুলেছে, তোমার চরণে আমার প্রণাম। বলতে হয়, যাই হোক, আমার চরণে তোমার প্রণাম। প্রণাম কেন করব? মাথা নোয়াবো কেন? অহংকার নাশ হবে। কার চরণে মাথা নোয়াবো? একদম যাকে প্রণাম করা যায় পূজনীয়। কাকে প্রণাম করা যায়? আমার চৈতন্য মহাপ্রভু বললেন, দণ্ডবৎ করিবে বহু মান্য করি। কুকুর শিয়াল সবাইকে কৃষ্ণ আছে এটা মনে করে প্রণাম করা যায়। কুকুরকে প্রণাম করা যায়, আমার চৈতন্য মহাপ্রভুর আদর্শ, প্রণাম করা যায়। কি করে প্রণাম করা যায়? ওর মধ্যে আমার ভগবান আছেন। যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। আপনে অমানি হইয়া অন্যের দিবে মান, দিবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। মহাপ্রভুর আদর্শ। কাকে প্রণাম করা যায়? সবাইকে প্রণাম করা যায়। সাধুকে প্রণাম করতে হবে। সাধু কে? দেবর্ষী নারদ মালা নিয়ে জিজ্ঞেস করলেন যুধিষ্ঠিরকে, জগতের শ্রেষ্ঠ কে? ভগবান। তারপর কে? তুমি নারদ। জগতে অধম কে? আমার মতো অধম পাবে না ঠাকুর, অধমের মালাটা আমাকে দিও। বলে আমি ছাড়া সবাই সাধু। আমাদের বৈষ্ণব জগতের আদর্শ, বৈষ্ণবদের একটা আদর্শ। এই জন্যই যে যতই নিন্দা করুন, যাই করুন, আজকে সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্মটা মানুষের কাছে খুব সহজে গ্রহণ করা যায়, গ্রহণ করছে মানুষ। অনেকে অনেক কথা বলেন যে এরা খালি গড়াগড়ি করে, জড়াজড়ি করে, খায় দায়, ঘুমায়, ঠিকই আছে, তাদের আছে, তারা বলেন আমাদের সম্বন্ধে। কিন্তু সারা পৃথিবীতে আজকে হিন্দু ধর্ম প্রচার হচ্ছে বেশিরভাগটা বৈষ্ণব ধর্মের দ্বারা। মানুষ হাজারে হাজারে লক্ষে লক্ষে বৈষ্ণব হচ্ছে। কেন? বৈষ্ণবরা চট করে অন্যকে সম্মান করেন এবং নিজেকে ছোট করে মান দিতে পারে। এটা মহাপ্রভুর আদর্শ, চৈতন্য মহাপ্রভুর আদর্শ। আপনে অমানি হইয়া অন্যের দিবে মান, অমানি না মানদে ন কীর্তনীয় সদা হরি। যাকে কেউ কোলে নেয় না, তুমি তাকে কোলে নেবে। সবাই যাকে ঘেন্না করে, তুমি তাকে আদর করবে, সম্মান করবে। যাও, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। যাও, চণ্ডালকে
ডেকে বলো, স্বামীজি বলেছেন না, চন্ডাল ভারতবাসী, মূর্খ ভারতবাসী আমার ভাই, চৈতন্য মহাপ্রভুর আদর্শ সবাইকে বুকে টেনে নাও। সবাই ভারতের মানুষ, সবাই সনাতনী, আমরা হিন্দু ধর্মের মানুষ, সবাই আমার বুকে আসবে, এসে সবাই মিলে কীর্তন করি। এই কীর্তনে সকলের অধিকার। কৃষ্ণদাস জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস, আর কৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গরব নাই। এখানে বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠত্ব। সবাইকে ডেকে চল হরি নাম করো, যে তুমি ওই কাজ তুমি পারবে না, তুমি ওই জাত তুমি পারবে না, না না না, চল চল চল, চল হরি বল বল, আনন্দের নৃত্য কর। এটাই ভালো জিনিস। এই জন্য সারা পৃথিবীর মানুষ এই আসছে হরিনাম করবার জন্য, হরিনাম করবার জন্য আসছে। মানুষের মনকে শান্তি দেয় হরিনাম। কাকে পুজো করবো আমরা? যে পূজনীয়। কে পূজনীয়? ভগবান শ্রীকৃষ্ণ, কেবল ঈশ্বর কৃষ্ণ। এতে চাংশ কলাপুংশ কৃষ্ণ ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান কৃষ্ণ। তিনি ইড্ড, ব্রহ্মাজি প্রণাম করছেন, নৌমি ইড্ড, তোমাকে প্রণাম করি। আর একটু বলবো না বন্ধ করে দেবো? বলবো তাহলে আর 10 মিনিট বলি। আচ্ছা বেশ, পড়েই দিই। তে অভ্র বপুষে, ওগো হলুদ রঙের কাপড় পরা ঠাকুর, তোমাকে প্রণাম করি। ভগবান কৃষ্ণ বলছেন এবার কি কথা? যেন বলছেন, বলেন নাই, যেন বলছেন যে আমি হলুদ রঙের কাপড় পরেছি, তো তোমার কি? তুমি কেন আমাকে প্রণাম করবে? হলুদ রঙের কাপড় পরেছে বলে কেন প্রণাম করছি জানো? আমরা দেখি আকাশে মেঘ হয়, মেঘের মধ্যে বিদ্যুৎ খেলে যায়, ঝিলিক দেয় বিদ্যুতে, তারপরে বিদ্যুৎটা মিলিয়ে যায়। বৃন্দাবন এসে দেখলাম তুমি নবমেঘ কৃষ্ণ, তোমার গায়ে বিদ্যুৎ ঝিলিক দিয়ে হারিয়ে যায় নাই, শান্ত হয়ে তোমাকে ঘিরে রেখেছে। কালো ঠাকুর হলুদ রঙের কাপড় পরেছ, তাই বিদ্যুৎ তোমাকে শান্ত হয়ে ঘিরে রেখেছে। তাই আমার মনে আশা যাচ্ছে যে আমার চঞ্চল মনও তো বিদ্যুতের মতোই চঞ্চল। হে কৃষ্ণ, তোমার স্পর্শে আমার মনও নিশ্চয়ই শান্ত হবে, নিশ্চয়ই শান্ত হবে। এই আশাতে তোমার কাছে এসছি প্রভু। অভ্রবপুষেতরিদম্বরায়, হলুদ রঙের কাপড় পরা ঠাকুর, ও কালো রঙের কাপড় পরা ঠাকুর, কালো রঙের ঠাকুর তোমাকে প্রণাম করি। অভ্রবপুষে তরিদম্বরায় মানে হলুদ রঙের কাপড় পরা ঠাকুর, ও কালো রঙের ঠাকুর তোমাকে প্রণাম করি। বলে কালো নবীন নীরব শ্যামল বিগ্রহায়, অভ্রবপুষে তরিদম্বরায় মানে হলুদ রঙের কাপড় পরা শুনলাম, তার আগে বললেন অভ্রবপুষে, ও কালো রঙের ঠাকুর তোমাকে প্রণাম করি। আমি কালো রঙ, তো তোমার কি? আমাদের যদি এসে বলে ও কালো রঙের গোসাই তোমার প্রণাম করি, ও কালা গোসাই রাগ উঠবে কিনা বল? আমি কালো প্রণাম করতে কি দিয়েছে ধরে রং তুল্লা প্রণাম করে, কালো রঙ বলতে রাখাটাই স্বাভাবিক। আমি কালো কি, তুমি কালো রঙের ঠাকুর তোমাকে প্রণাম করি। বললো না না না, ওই কথা বলি নাই, ওকে মেঘবর্ণের ঠাকুর তোমাকে প্রণাম করি। তোমার রায়ের রংটা কিরকম? নবনীরদ নিন্দিত কান্তি ধরম, নতুন কালো মেঘের মতো রং, তোমাকে প্রণাম করি। কেন? চাষি যদি দেখে আকাশে কালো মেঘ হয়েছে, চাষির কি মনে হয়? এত গরমের পরে কালো মেঘ, নিশ্চয়ই ঝমঝম করে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলে মাঠগুলো ভিজবে, আমার ফসল ভালো হবে। তাই যখন আমি তো ব্রহ্মাণ্ডের চাষি, আমি তো ব্রহ্মা, আমি তো ফসল ফলাই ব্রহ্মাণ্ডে, সৃষ্টি করি, সৃষ্টিকর্তা। তা আমার কপালে যখন কালো মেঘ কৃষ্ণের দর্শন হয়েছে, নিশ্চয়ই কৃপাবাড়ি বর্ষিত হবে, আর আমার এই ব্রহ্মাণ্ড শীতল হবে, আমার ফসল ভালো হবে। তাই অভ্রবপুষে ওই কালো রঙের ঠাকুর, তারপরে আবার বললেন হলুদ রঙের কাপড় পরা ঠাকুর। আমি আগে বলেছি ওটা, তাই নয়? চঞ্চল বিদ্যুৎ শান্ত হয়েছে,
তো নিশ্চয়ই আমাদের চঞ্চল মন শান্ত হবে, সুন্দর করে পরিপিচ্ছল সম্মুখায় বর্ণস্রজে সুন্দর চূড়া পড়া ফুলের মালা, বনমালা পড়া, বনের ফুল দিয়ে বনে চলে বনমালী, বনমালা দুলায়, ওই বনমালী সুন্দর বনের ফুল দিয়ে তুমি সুন্দর করে সেজেছ, কি ভালো লাগছে তোমায় দেখতে, তোমায় প্রণাম করি। মা একবার রং বলে, একবার কাপড় বলে, আপনাদের ফুল দিয়ে সেজেছি, যে তোমার কি আমি বলে ফুল দিয়ে সেজেছি। প্রভু গো, সব ঠাকুর তো কত অলঙ্কারে সাজে, তোমাকে এই যে তোমাকে কি দিয়ে সাজানো হয়েছে? বন ফুল দিয়ে সাজানো হয়েছে। তাই দেখে মনে হচ্ছে যে যাকে কেউ আদর করে না, একটা বনের ফুল, বনের ফুল যখন তোমার কণ্ঠে শোভা পেয়েছে, তোমার মাথায় শোভা পেয়েছে এই তুচ্ছ ফুলটা, তাই দেখে মনে হচ্ছে আমার মতো তুচ্ছ ব্রহ্মা নিশ্চিত তোমার চরণে ঠাঁই পাবে ঠাকুর। আমার মতো তুচ্ছ, তোমাকে পরীক্ষা করতে এসছি আমি, এই তুচ্ছ ব্রহ্মা, এই তুচ্ছ বনফুল যখন তোমার চরণে ঠাঁই পেয়েছে, আমার মতো তুচ্ছ ব্রহ্মা নিশ্চয়ই তোমার চরণ ছাড়া হবে না। বর্ণস্রজে, তাই বনমালায় তুমি শোভিত, বনফুল দিয়ে তুমি সেজেছ। তার জন্য আমি আশা করছি নিশ্চয়ই আমি তোমার চরণে ঠাই পাবো। আচ্ছা ব্রহ্মা, তুমি নারায়ণকে পুজো করছো না তো? তুমি আমাকে বলছো না নারায়ণকে বলছো? নারায়ণও তো কালো রং, নারায়ণও তো হলুদ রঙের কাপড় পরা। হ্যাঁ, নারায়ণও কালো রং, নারায়ণে হলুদ রঙের কাপড় পরা, কিন্তু নারায়ণ দই ভাত খায় না। তোমার এক হাতে বেনু বাঁশি, কোমরের মধ্যে সিঙ্গা, আর এক হাতে দই মাখা ভাত। নারায়ণের হাতে দই মাখা ভাত দেখবে না। নারায়ণকে পূজা করছি না, কবল বেত্র বিষাণ বেগুর লক্ষাশ্রয়ে, আমি সেই লক্ষণ যার আছে, যার হাতে দই মাখা ভাত এমনি করে খাচ্ছে, সরাসরি দই টই করে চাইটা গেছে মানে না, দেখবি এখনো ব্রজবাসীরা শত মানে না, অত আমাদের মতো এত ধোয়া ধুই, এত সদাচার এসব নাই। ব্রজবাসী পোটলা করে নিয়ে নিল, কেবিল চললো। দই মাখা ভাত নারায়ণ খায় না, দই মাখা ভাত আমাদের বৃন্দাবনের গোপাল খায়। যার হাতে দই মাখা ভাত, যার হাতে বাঁশি, যার কোমরে বিষাণ সিংহা, এই লক্ষণ যার আছে, আমি সেই গোপালকে প্রণাম করতে আসছি। এই রূপ তো আর কোথাও দেখি নাই। গোপবেশ বেলুকর, নবকিশোর নটবর, এইরকম হাঁটু পর্যন্ত কাপড় নারায়ণ পরে না, এইরকম বনমালায় নারায়ণ সাজে না, এইরকম বাঁশি নারায়ণ বাজায় না, এইরকম রাখাল বালকদের নিয়ে সখীদের নিয়ে নারায়ণ নাচে না, এইরকম ময়ূরের পাখা নারায়ণের মাথায় নাই, এইরকম গুঞ্জা ফুলে ফল দিয়ে, গুঞ্জা ফুল দিয়ে নারায়ণ সাজে না। এই যে মূরতি বৃন্দাবনের আমার ভগবান কৃষ্ণ বাল গোপাল বা কিশোর কৃষ্ণ, সেই কৃষ্ণের চরণকে আমি প্রণাম করতে আসছি। তুমি তো এর আগে চরণ পেয়েছ ব্রহ্মা, কখন? যখন বামনদেবের চরণ সত্যলোকে গেছিল, ব্রহ্মলোকে তুমি চরণ দিয়েছে, দেও নাই? বামন চরণ দেখো না, পেয়েছ? তুই চরণ ধুয়েছ, আরো চরণ ধুয়েছ, চরণ ধুয়ে জল গঙ্গা হল, চরণ এরকম পেয়েছে। সব ছেড়ে বৃন্দাবনে কেন চরণ ধুতে এসছো? ঠাকুর, আমি চরণ পেয়েছি, চরণের আগামাথা পাই নাই, এত বড় চরণ, আমি চরণ ধরে নেমেছি, উঠেছি, খুঁজেছি, শেষ কোথায় পাই নাই। ওই চরণে আমার আনন্দ হয় নাই, সেই ছোট্ট চরণ ধরতে এসছি। যদি পদ্মে চরণ রাখো বাঁকা কোনো শ্যাও, যে চরণকে হৃদয়ে রেখে চরণ জল, চোখের জলে চরণ ধোয়ানো যায়, আমি সেই ছোট্ট গোপালের চরণ ধরতে এসছি। কার চরণ? পশুপাঙ্গ যায় মৃদু পদে, ছোট্ট চরণ পশুপাঙ্গ যায়, নন্দনন্দনের চরণ ধরতে এসছি। আবার বাপ চলে গেল।
আবার বাপ তুলে নন্দের ছেলে চরণ ধরতে এসছি কেন? এই বলে রং, এই বলে ফুল, এই বলে কাপড়, এখন আমার বাবার কথা বলে নন্দের বেটাকে প্রণাম করতে আসছি। পশু পালন করেন যিনি, পশুপতি মহাদেবকেও বলা হয়। আবার এখানে ভাগবতে পশু পালন করেন যিনি কে? নন্দ মহারাজ। অঙ্গ যায়, তার অঙ্গ থেকে জাত কে? কৃষ্ণ। নন্দের বেটা কানে বলে আমাকে প্রণাম করো করো, আবার বাবাকে টেনে নন্দের বেটাকে প্রণাম করতে আসছি বলছো কেন? কেন বলছি জানো? তোমাকে তো সরাসরি পাওয়া যায় না, সাধুগুরু বৈষ্ণবের আশ্রয়ে তোমার কাছে গেলে তোমাকে পাওয়া যায়। আশ্রয় লইয়া ভরে তারে কৃষ্ণ নাহি পেলে। তোমাকে তো সরাসরি পাওয়া যায় না, তোমাকে যারা ভালোবাসে তাদের চরণ ধরে তোমাকে পাওয়া যায়। এই বৃন্দাবনে বাৎসল্য রসের মূর্তি তোমার নন্দ মহারাজ। তোমাকে পেতে হলে ওই নন্দ মহারাজের চরণ ধরে তবে গিয়ে তোমাকে পেতে চাইছি। তাই নন্দনন্দন কৃষ্ণ ওই বাবার পরিচয়টা দিয়ে তোমাকে প্রণাম করছি। হে ভগবান, তুমি কৃপা করো আমি যেন তোমার চরণ ছাড়া না হই। এই বলে ব্রহ্মা প্রণাম করছেন। আজকে প্রথম শ্লোক সংক্ষেপে আমরা আলোচনা করলাম। আমরা আগামীকাল থেকে আরো সুন্দর করে